মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দরকার নেই এরকম লোকজনের। ইউ আর ফায়ার্ড। সবই তো বুঝলাম, এত বড় একটা প্রপার্টি, জমি। আই নিড টু থিঙ্ক, একটু ভেবে আপনাদের উত্তরটা দিচ্ছি। স্যার, পরে কিন্তু এটা আর পাবেন না। সব খবর সবাই জানে না স্যার। ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল আর কলকাতা থাকছে না স্যার। তাই ওই জন্যই তো সরকার অনেক জায়গা জমি বেশি দিচ্ছে। ভেতরে যাদের কাছে ইনফরমেশন আছে তারা লালে লাল হয়ে যাবে। ওই যে ওই প্লটটা দেখছেন, এর দাম কমসে কম 100 কোটি টাকা হবে, কিন্তু ছেড়ে দিচ্ছে কততে? মাত্র 10 কোটি। আমি ডিল ফাইনাল করলাম। 9 কোটি 9 কোটি দিচ্ছি। এটা অ্যাডভান্স। ग्रेट डील सर, कॉन्ग्रेचुलेशंस। एरपर हम भी आपको 200 कोटी में जमीन बेचे देबो। তারপর প্রফিটই প্রফিট। আপনি যেটা বলছেন সেটা যদি হয় তাহলে কিন্তু 190 কোটির নেট প্রফিট। টিভি একটা কতবার ডিপ করেছো? 3-4 বার স্যার। 3 না 4? মনে হয় 4। 3.5 বার ডিপ করার কথা ছিল ইডিয়েট। কয়েকদিন অফিসে আসিনি বলে সবটা নতুন করে শেখাতে হবে। ইউ আর ফায়ার্ড। গেট আউট। স্যার সরি স্যার। বললাম এখান থেকে বেরিয়ে যেতে। আউট। থ্যাংক ইউ স্যার। थैंक यू। হ্যালো মীরা। গুড মর্নিং অর্ক। গুড মর্নিং। বলছিলাম যে ফাইলে দুটো সই লাগবে। সো আমি কি যাব তোমার কাছে না তুমি আসবে? ওসব কথা পরে হবে, আমাকে এক্ষুনি দাদার সাথে মিট করতে হবে। বাহ, আমিও তো ঠিক এটাই চাইছিলাম। আচ্ছা, দাদা এখন কোথায় জানো? ইটস ভেরি আর্জেন্ট। একটা ভালো খবর আছে ওর জন্য। অর্ক, আমি না এখন এসআর এর শিডিউল হ্যান্ডেল করি না। হোয়াট? দাদার শিডিউল তুমি হ্যান্ডেল করো? অফিসে একটা নতুন মেয়ে জয়েন করেছে, আর্য সব দায়িত্ব ওই মেয়েটাকেই দিয়েছে। আর এখন তোমাকে তোমার দাদা অবধি পৌঁছতে গেলে ওই মেয়েটার পারমিশনই নিতে হবে। আমাকে আটকাবে অর্ক সিংহ রায়কে? এখন অফিসে অনেক কিছু পাল্টে গেছে অর্ক, জানি তোমার খারাপ লাগছে, বাট এটাই সিস্টেম হয়ে গেছে। আমি এক্ষুনি দাদার সাথে দেখা করবো, রাইট নাও। অপর্ণা, ফোনটা বাইরে গিয়ে রিসিভ করো। আর হ্যাঁ, এখন যদি কেউ ঢুকতে চায় ঢুকতে দেবে না। হ্যালো, হ্যাঁ স্যার এখন মিটিংয়ে আছে, আপনি আমাকে বলুন, আমি সব নোট রাখবো। ইয়েস ম্যাম, ইয়েস, আমি স্যারকে বলে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাঁড়ান, ভিতরে এখন মিটিং চলছে।
ভেতরে এখন ঢোকা যাবে না। গেট লস্ট। স্যার 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 বলছি আপনি আদ্য স্যারের সাথে দেখা করবেন তো? আদ্য স্যার একটা মিটিংয়ে রয়েছে, এখন ওনার সাথে দেখা করা যাবে না, একটু ওয়েট করতে হবে। তুমি জানো আমি কে? সরি স্যার, আমি জানি না আপনি কে, কিন্তু এখন ভেতরে ঢুকতে দেওয়া যাবে না, আমি ঢুকতে দিতে পারবো না। কিঙ্কর! মীরা! কি হয়েছে? হু ইজ শি? কে ও? আমাকে ভেতরে ঢুকতে বারণ করছে? ওই তো নতুন জয়েনি। সো হোয়াট? আসলে ওর তো 1 সপ্তাহ হয়নি জয়েন করেছে, ও মানে সবাইকে ঠিক মতন চেনে না, তাই তোমার ব্যাপারটাও জানে না। আই সি। জয়েন করে যেগুলো আগে জানা দরকার সেটাই তো জানে না, কাজ করবে কি করে। দরকার নেই এরকম লোকজনের। ইউ আর ফায়ার্ড। Calm down, please, calm down. ওকে যেন আজকের পর থেকে আমি এখানে না দেখি। Got it? কি হলো? তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার চাকরি আর নেই। গেট আউট! দরকার নেই এরকম লোকজনের। ইউ আর ফায়ার্ড। তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার চাকরি আর নেই। গেট আউট! অভিমানব, ও অভিমানব, অর্ক স্যার চেঁচামেচি করছিল তোমার উপরে। ওরকমই খেঁচালো, একটু এদিক ওদিক হলেই সবাইকে ধুয়ে দেয়। আমাকে বেরিয়ে যেতে বলেছে, চাকরি ঠান্ডি। আমি কোনো ভুল করিনি গো, আমি শুধু আমার কাজটুকু করছিলাম। আমি জানি, তুমি একটা কাজ করো, আরজু স্যারের সঙ্গে সরাসরি কথা বলো। কিন্তু স্যার তো মিটিংয়ে না, আরজু স্যার ঠান্ডা মাথার মানুষ, বুঝিয়ে বললে বুঝবে। তুমি চলো আমার সাথে, চলো, অত ভেবো না, চলো। আমি যাবো না, আমি ভিতরে না যাবো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।